শুভ সকাল বন্ধুরা। তো আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন বাজে দেখলে 10:30, আর আজকের হচ্ছে রবিবার। আর এখন তো মেয়ের উইন্টার ভ্যাকেশান চলছে, ওই জন্য মেয়ে যায় না স্কুলে, তো ওই জন্য সকালে রান্নাবান্নাও নেই। আর হাজব্যান্ড হচ্ছে অফিসে যাবে না, কারণ আজকে রবিবার। তো ওই জন্য একটু বেলায় উঠেছি, 10:30টায় নয়, অনেকক্ষণই উঠেছি। তো একটু রান্নাঘরে কাজ করছিলাম, তারপরে ঘরে এসে মেয়ে তো এখন শুয়ে ছিল, তো ওই জন্য বিছানা তুলতে পারিনি। তারপরে ভাবলাম যে মশারিটা তুলে দিই আর মোটামুটি করে ঝেড়ে নিই, তো সেটাই করলাম। আর তারপরে উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আগের দিনে কিছু জামা ছিল, সেগুলো মেলে দিলাম। এখন শীতকালে ভালোভাবে শুকোয় না, ওই জন্য। আর তারপরে তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো বন্ধুরা, ওই যে আমার পুরানো যে চন্দ্রমল্লিকা গাছ, তো সেটা সারা বছর থাকে, কিন্তু শীতকালে সুন্দর ফুল এসেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো ওগুলো কিন্তু এবছরের গাছ নয়, এগুলো কিন্তু আগের বছরের গাছ বা তার আগের বছরের গাছ। প্রত্যেক শীতে না ওই গাছগুলো না বেঁচে থাকে, কিন্তু ফুল হয় না, কিন্তু প্রত্যেক শীতে এসে ফুল হয়, আমাদের গাছে ফুল দেয়। তো খুবই ভালো লাগে এটা আমার। তো তারপরে দেখো রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিলাম, আর কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে এখন বাসনপত্রগুলো জল ঝরিয়ে তুলে দিচ্ছি। তো তারপরে একদম ভালো করে রান্নাঘরটা ক্লিন করে বেরিয়ে যাব। আর যেহেতু রান্না করব ওই জন্য। তো দেখো একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর লাগে তাই না রান্নাঘর পরিষ্কার থাকলে, তোমরা তো জানো যারা মেয়েরা। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর ওদিকে কিন্তু হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছে, আর সেই ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি। আর তারপরে রান্না বসাবো, কি আনে বাজার থেকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো। আর এই যে বিছানাটা মোটামুটি তো তোলা হয়ে গেছে, কিন্তু মেয়ে তো দেরি করে ওঠে, খুবই দেরি করে ওঠে, উঠতেই চায় না। আর এখন তো শীতকালে ওকে ডেকে দেবো, দিয়ে ওকে টিফিন বানিয়ে দেবো। তো তারপর আমি আগে খাবো, পরে ওকে দেবো। তো দেখো আমার ঘর বারান্দা সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে কমপ্লিট, তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে দেখো, আর এই যে দেখতে হচ্ছে কৌটোটা, এই কৌটোটা না বাজার থেকে হাজবেন্ড নিয়ে এসেছিলো, একদম বিস্কুট সমেত বিক্রি হচ্ছিল। ওই যে টোস্ট, বড় বড় টোস্ট দিয়ে ওই কৌটোটা। তো হাজব্যান্ড ভাবলো যে, বললো এসে যে এই কৌটোটা বেশ বড়, তো ওই জন্য ওই কৌটোটা সমেত নিয়েছে, পরে কাজে লাগবে আমাদের। তো আমারও খুব ভালো লাগে, সংসারের জিনিস নতুন এলে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা। তো তারপরে দেখতেই পাচ্ছ ওই যে চাটা বানিয়ে নিলাম, দুধ চা, আর ওই যে বিস্কুট দুটো ওই কৌটো থেকে নিয়ে খেয়ে নিলাম। তো টিফিন কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। তো দেখতে পাচ্ছি এখন রান্নাঘরে চলে এসেছি, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেন এনেছিল হাজব্যান্ড বাজার থেকে, তো আজকের বানাবো চিকেনের ঝোল আর হচ্ছে টমেটোর চাটনি খেজুর দিয়ে, তো সেটাই। আর এই যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপরে দেখো পেঁয়াজ দিলাম, আর এবারে হচ্ছে ওই যে দিলাম তেজপাতা ফোড়নে, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এমনি যেমনভাবে সবাই করে আমি সেইভাবে ম্যারিনেট করেছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, সর্ষের তেল আর টমেটো দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো এইটাই দিয়েছি, ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর আমি চিকেনটা খুব ভালো করে কষাই, কারণ আমার খুব বেশি কষালে যেন ভালো লাগে চিকেনটা, কিন্তু মাটনটা সবসময় কম কষানোর চেষ্টা করি, নাহলে একদম শক্ত হয়ে যায়। তো দেখো এবার সেটাই করলাম। আর তারপরে ভেজে রেখেছিলাম আগে যে আলুটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে হালকা অল্প একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে সিদ্ধ। চিকেন তো নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, নুন দেওয়া হয়ে গেছে। তো তারপরে চাপা দিয়ে যা সিদ্ধ হওয়ার হবে, তো দেখো চাপা দিয়েছিলাম, প্রায় সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মজে গেছে। এখন দেখো ওই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে চিকেনের ঝোল। আর এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনের ঝোল রেডি। আর এবারে না
ওই যে টমেটোর চাটনিটা বানিয়ে নেব। দুরকম পদে আজকে করব। তো দেখো এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর মনে ছিল না একটু সর্ষের তেল দিয়ে ফেলেছিলাম। আমি এগুলো সাদা তেলেই করি। তো যাই হোক, তারপর 5 ফোড়ন দিয়ে আর হচ্ছে এবারে টমেটো আর হচ্ছে খেজুরটা দিয়েছিলাম। খেজুরটা কিন্তু আমি আগে থেকে ওই যে আটিটা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছিলাম। তো তারপরে সেটা দিয়ে দিলাম। এখন দেখো এক টুকরো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। তো তারপরে নুন আর হচ্ছে এই যে বাতাসা দিয়ে দিলাম। আর বাতাসাটা দেওয়ার কারণ কি বলতো, আমি না ঠাকুরঘরে বাতাসা দিই, সেগুলো থেকে যায়, ভাবলাম ফেলে দেবো, নষ্ট করবো, তো চাটনি বানাচ্ছি যখন দিয়ে দিই। তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, চিনি দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো আমার কাছে এটা ছিল তাই দিয়েছি। তো দেখো আমার কিন্তু রেডি। আর এতে একটু কাজু কিশমিশ দিলে কিন্তু আরও ভালো লাগে, আমার কাছে ছিল না তো তাই দিতে পারিনি। তো চলো, আমার রান্না বান্না সব রেডি, দেখতেই পাচ্ছ। রান্নাঘর ক্লিন করেও নিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে। তো চলো এবার স্নান দান করে নিই। তো দেখো বন্ধুরা, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মেয়ে হাজব্যান্ড ওদের খাওয়া হয়ে গেছে, ওরা আগেই স্নান টান করে খাওয়া ওদের হয়ে গেছে। আমি শুধু বাকি আছি, পরে খাবো। তো এখন স্নান করে দেখো চলে এসেছি, চুলটা ভালো করে মুছে নিয়ে আজিয়ে নিয়ে সিঁদুর পরে নেব। আর শীতকালে তো অনেক কিছুই করতে হয়, মুখে ক্রিম মাখতে হয়, কোল্ড ক্রিম, তারপরে একটু মানে লিপ বাম, এইসব মাখতেই হয়। তো সেটা আমি মাখবো, তারপর সিঁদুর টিঁদুর পরে নেব। আর এই যে আজকে দুটো মেনু ছুটির দিনে, মানে শীতের ছুটির দিনগুলোতে এই যে দুরকম পদের আজকের মেনু বানালাম, টক টক ঝাল ঝাল। দুরকম পদের মেনু খেতে ভালো লাগে, তাই না? শীতকালে টক টক যে কোনো চাটনি বা কিছু টক জিনিস কিনতে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো? তো শীতকালে কিন্তু বসে বসে দেখবে, গরমে রোদে বসে একটু আচার খেতে বা টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো সেই জন্য আজকের কিন্তু টক টক ঝাল ঝাল দুরকমই বানালাম, দুরকম পদ। তো চলো, আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর পরা সব কিছু মাখা। তো এখন দেখতেই বাজে 3টে বাজে। তো আমি খেয়ে নেব, নিয়ে একেবারে সেই বিকালবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ইভিনিং যদিও হয় না, বিকালবেলা, এখন 4:30 বাজে, আর এখনও একটু দিন আছে। তো দুপুরে স্নানের আগে যে জামা কাপড় প্রচুর কেচেছিলাম, এই দেখতে পাচ্ছ। তো স্নানের আগে কেচেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। না হলে কি বলতো, শেয়ার করতে গেলে আমার আর খাওয়া হতো না, স্নান হতো না, অনেক বেলা হয়ে গেছিলো। তো তাই আর এবারে চলে এসেছি এগুলো তুলে নিতে, কারণ একটু পরে রোদ চলে যাবে। রোদ চলে গেছে, যে তুলে নিয়ে গিয়ে দোতলায় দিব। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মানে শীতকাল হলে আমার মুখটা এইরকমই কালো কালো লাগে। চলো, যতই ক্রিম মাখি না কেন। তো চলো, ঠিক আছে, আর কথা বলবো না, জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে নিচে চলে যাব। আর এখন তো বিকাল বলে বোঝাই যায় না, সোজা দুপুর থেকে একদম সন্ধে। শীতকালে বিকাল বলে কিছু হয় না, তাই না? তো সেটাই। তো শুতে পারিনি, একটু এডিট করছিলাম আজকে যে ভিডিওটা দেবো, তো ওই জন্য এডিট করতে করতে সেই বিকাল হয়ে গেল, আর ঘুমাতে পারিনি। তো শরীরটা খুবই ম্যাজ ম্যাজ করে। যাই হোক, তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব, আর এই যে দোতলায় মেলে দেব। ব্যাস, এবারে সন্ধে টন্ধে দিয়ে নেব। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, খুব মোটিভেট করে ভিডিও বানাতে। তো চলো, আর যদি অনেকটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব আমাকে করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো, হ্যাঁ, এই যে এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম, শুকিয়ে যায়। বাই।